জুলাই হত্যা মামলায় আসামি খালাস করাতে ১ কোটি টাকা ঘুষ দাবি করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে টেলিফোনে এই টাকা দাবি করেছেন তিনি। এমন দুটি অডিও চ্যানেল 24-এর হাতে এসেছে। এই বিষয়টি আইন মন্ত্রণালয়ের নজরে আসার সাথে সাথেই পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। টোটাল অ্যামাউন্টটা কথা বলবো নাকি এখন আপাতত একটা বলবো? টোটাল বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই, বলো ভাইয়া। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় ঘুষ চাওয়ার অডিও এটি। খোলামেলা কথা হয় অর্থ লেনদেনের প্রক্রিয়া নিয়েও। রাতে এটা নিয়ে আলাপ করবো না। মূল জিনিস হচ্ছে যে বর্তমান চিফ প্রসিকিউটর অনেক ভালো লোক, রিজনেবল লোক, ঠিক আছে। তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। তো তখন ওরা যদি বিপক্ষে বলবো, আমি পক্ষে বলবো। তাজুল ইসলাম যখন চিফ প্রসিকিউটর, প্রথম অডিওটি তখনকার, যেখানে আওয়ামী লীগ আমলের প্রভাবশালী সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর আইনজীবী রিজওয়ানা ইউসুফের কাছে সরাসরি ১ কোটি টাকা ঘুষ চান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। আমি একটা মঞ্জুকে একটা হিন্টস দিয়েছিলাম যে বলছিলাম যে যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার একটা এত ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। হ্যাঁ, তারপরে সেটার মধ্যে ভেঙে ভেঙে সেটা যেটা হোক এখন 20 এরকম ভেঙে ভেঙে সেটা হইল। আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পরও পুরো টাকা পাওয়ার নিশ্চয়তা চান সাইমুম রেজা। সেই সাথে বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালকে দিয়ে তদবিরের পরামর্শ দেন সাইমুম। আমাদের থেকে আমি পজিটিভ বলবো, ঠিক আছে। আশা করি রিজনেবলনেস উনি বুঝবে। ওকে, বাকিটুকু দেখা যাক কি হয়। আমাদের থেকে আমি ট্রাই করবো। হ্যাঁ, অ্যাডভার্সারি তো আছেই, হ্যাঁ, কিন্তু কিছু তো করার নেই, আমরা তো ওদেরকে এলিমিনেট করতে পারবো না। কিন্তু নিউজ প্রসিকিউটর ইজ ভেরি রিজনেবল, হ্যাঁ, এবং উনি সাহসী, এবং যেহেতু ওনার দল ক্ষমতায়, উনি যে কোনো ডিসিশন নিতে পারবে, সেটা নিয়ে সমস্যা নেই। ওনার শুধু একটা সাপোর্ট লাগবে। সো উনি যদি মনে করে যে হি ইজ ইনোসেন্ট এন্ড ইফ গেট সাপোর্ট ফ্রম মাই সাইড, বিএনপি কারোর দিক থেকে বড় ব্যবস্থা করেন ইমিডিয়েটলি, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা আপনারা আগে থেকে এনশিওর করে রাখেন, হুম্মাম অথবা মীর হেলাল, হ্যাঁ, আমি এটা মন্ত্রী টাইপের, যে ওনারা একটু যদি বলে মন্ত্রী টাইপ থেকে বলে রাখেন। আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট টাইম যাবো কিনা, না একবারই পরে যাবো, কোনটা ওয়াইজ হয়, কোনটা হলে বেটার? এগুলো কাজ হয়ে যাওয়ার পর হলে বেটার হয় না? আগে রেজাল্ট হোক আমার তারপরে। তো ফাইন্যান্সেস আমার সাইড না ভাইয়া, সো এটা আপনি আর চাচি এমনি জিজ্ঞেস করছে যে আপনার কাছে কখন যাবে। প্রাথমিক পরীক্ষায় অডিও দুটি সাইমুম রেজা তালুকদারের বলে নিশ্চিত হয়েছেন তদন্ত কর্মকর্তারা। তানভীর হাসান জোহা বললেন, এই ঘটনার আরও তদন্ত হওয়া উচিত। যিনি অভিযোগটি প্রেরণ করেছেন উনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বিভিন্ন কমিউনিটিতে ছড়াচ্ছেন। সেক্ষেত্রে ওনার এই অভিযোগটা আসলে যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা আছে, এবং বাংলাদেশে যথাযথ ইকুইপমেন্ট এবং ডিজিটাল ফরেন্সিক করার মতো আমাদের ভয়েস অডিও ক্লিপ থেকে শুরু করে আইপিডিআর সিডিআর সব কিছু থেকে অ্যানালাইসিস করা আসলে সম্ভব যে এটা আসলে কে কখন কোথায় কিভাবে করেছে। আমার মনে হয় যদি এটা তদন্ত হয় তাহলে সে তদন্তে খুব সুস্পষ্টভাবে রিপোর্টটি আসবে। এই কথোপকথন দুই ব্যক্তিরই আসলে ভয়েসের স্যাম্পল টেস্ট করে ফরেন্সিকের মাধ্যমে সন্দেহভাবে হয়তো বা প্রমাণ হবে আসলে এটা আসলে কোন বিষয়ে কী বিষয়ে কেন কথা বলা হয়েছে। ঘটনাটি আইন মন্ত্রণালয় পর্যন্ত গড়ালে সোমবার পদত্যাগ করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।